जिक्रे खुदा की सुभान अल्लाह। जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा की बात, जिक्रे खुदा की बात। हाथ उठिए बोलें अल्लाहु अकबर। जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा की बात, जिक्रे खुदा की बात। सबाई बोलें सुभान अल्लाह। जिक्रे रसूल पाक हो, जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा की बात। हो बाती अंबिया के मगर मुस्तफा की बात। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत। जश्न दस्तार बंदी जिंदाबाद जश्न दस्तार हिफ्ज़ मदरसा गौसिया नूरिया फज़लिया करामतुल उलूम। नाराए तकबीर, अल्लाहु नाराए रिसालत। या रसूल अल्लाह। मेरे मुस्तफा की बात। स्टेজের উলামায়ে কেরাম সবাইকে দেখলেন, ওসি সাহেব থেকে আরম্ভ করে যত উলামাগণ সবাইকে বলছি, সবারই উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, আমরা সবাইকে মানি। দুনিয়া মে এহতেরাম কে কাবিল है जितने लोग, काबिल है जितने लोग। दुनिया में एहतराम के काबिल है जितने लोग। हम सबको मानते हैं, हम सबको मानते हैं मेरे मुस्तफा के बाद। मेरे नाराए रिसालत। या रसूल अल्लाह। अज़मते रसूल जिंदाबाद अज़मते रसूल। जिंदाबाद। नाराए तकबीर, अल्लाहु अकबर। नाराए रिसालत। या रसूल अल्लाह। मेरे मुस्तफा के बाद আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো শোনো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। মৌলভী হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি, মুক্তাদি হোক আর মুসল্লি, ওরে বক্তা হোক আর শ্রোতা হোক, হাজি হোক আর গাজী হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, মাতাল হোক আর বেতাল হোক না কেন, আজকে নেতা হোক আর কথা হোক, যত সৃষ্টি রয়েছে সবাই একটা জিনিস পছন্দ করে, সবাই একটা জিনিসকে বেশি বেশি ভালোবাসে। সবাই মনে করে কি, প্রত্যেকের একটাই উদ্দেশ্য থাকে, আমি জিন্দেগিতে লাভবান কেমন করে হব, আমি জিন্দেগিতে কামিয়াব কেমন করে হব। ইকো বেশি দিলে মাইক ভালো হয় না, শুধু ইকো দিলেই কামিয়াবি নয়, তোমার আওয়াজ যেন না টানে সেটা লক্ষ্য করো। ভলিউম দাও, হ্যালো চেক, হ্যালো, ঝন 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 করছে আওয়াজ, হ্যালো চেক, হ্যালো, হ্যাঁ জি জি জি, না তোমার মাইক ভালো, অসুবিধে নেই, হ্যাঁ কিন্তু একটু হ্যান্ডেল ঘোরাতে একটু গন্ডগোল হয়তো অপারেটরের জাগি, ঠিক আছে অসুবিধে নেই, দাঁতা ছেলে আছে বললে শুনে নিবে, তার জন্য না, প্রথমেই বলে দিছি তোমাদেরকে, কেননা যেহেতু আপনারা কষ্ট করে এসছেন মাহফিলে, এই রাত্রি জেগে ঘুম কামাই করে এসছেন, আমরা তো সব সময় আসি না, ভাগ্যক্রমে হয়তো বছরে দু বছরে এক একটা এলাকাতে দেখা গেল হয়তো দুবার কিংবা তিনবার এরকম হয়ে যায়, আবার কোনো সময় কোনো এলাকায় দেখা গেল একবারও নয়, এরই জন্য বলছি। হ্যাঁ, তো কষ্ট করে ঘুম কামাই করে বসে থাকবেন, এত দূর থেকে বক্তা এসে যদি কিছু দিতে নাই পারলো, আপনারা যদি কিছু নিতে নাই পারলেন, ওরকম জালসা শোনার থেকে বাড়িতে বউয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি পাবেন। অতএব এই রাতটা যেন বৃথা না যায়, এরই জন্য চেষ্টা করব। হ্যাঁ, ভলিউম দিবার ইকো হালকা, জি একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই পৃথিবীর যত সৃষ্টি রয়েছে, মৌলভী আর মুয়াজ্জিন যত সৃষ্টি বলেন, সবাই একটা জিনিস পছন্দ করে, আমি কামিয়াব কেমন করে হব, লাভবান কেমন করে হব, সাকসেসফুল কি কারণে হওয়া যায়। দেশ বিদেশ বাড়ি পরিবার ছেড়ে বাইরে ভ্রমণ করে, ওকে জিজ্ঞেস করলে বলবে মাওলানা এরই জন্যই বিদেশে ভ্রমণ করি, কারণ ঘর পরিবার রয়েছে, নিজের পায়ে দাঁড়াতে হবে, জিন্দেগিতে কিছু করে দেখাতে হবে, কারণ মানুষ ভেবে নিয়েছে বিশাল বড়
দালান বিল্ডিং করে নিলাম, মানে আমি লাভবান হয়ে গেলাম। কেউ ভেবে নিয়েছে পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করলাম, মানে আমি লাভবান হয়ে গেলাম। কেউ ভাবে বিশাল বড় অর্থ সম্পত্তির মালিক হয়ে গেলাম, তার মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কেউ ভেবে নিয়েছে ভালো ঘরে আমার মেয়ের বিবাহের প্রস্তাব এসছে, তার মানে আমি লাভবান হয়ে গেলাম। কেউ ভাবে ভালো চাকরি করি, মোটা ইনকাম করি, মোটা পড়ি, মোটা খাই, তার মানে আমি লাভবান হয়ে গেলাম। কিন্তু লাভবান কাকে বলে, কামিয়াব কাকে বলে, সাকসেসফুল কাকে বলে, এরা কেউ জানে না। একবার আল্লাহকে জিজ্ঞাসা করুন, রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো লাভবান কাকে বলে, কামিয়াব কাকে বলে। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি এর নাম কামিয়াবি নয়। যদি ওরই নাম কামিয়াব হওয়া যেত, ওরকম ধন দৌলত তো ফেরাউনকেও দিয়েছি। যদি রুতবা মর্যাদার নাম কামিয়াব হওয়া যেত, ওরকম রুতবা মর্যাদা আমি সাদ্দাতকেও দিয়েছি। যদি অর্থ সম্পত্তির মালিকের নাম কামিয়াব হওয়া যেত, ওরকম অর্থ সম্পত্তি ক্ষমতা আমি নমরুদকেও দিয়েছি। তার মানে বোঝা গেল যেটা মুমিনের কাছে আছে আবার কাফেরের কাছেও আছে, ওর নাম কামিয়াবি নয়। আল্লাহ তুমি বলো কামিয়াব কাকে বলে, লাভবান কাকে বলে। তখন আমার আল্লাহ বলে, বান্দা শোনো, সারা জিন্দেগি কামিয়াবির পিছনে দৌড়াও, কিন্তু কামিয়াবি কাকে বলে কেউ জানো না। আমি বলে দিচ্ছি শোনো, ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। বুঝতে পারলেন? যারা হেদায়েত পেয়ে গেল তারাই কামিয়াব হয়ে গেল। এবার একটা কথা বলি, হেদায়েতের মালিক কে? বুঝতে পারছেন আমার কথা? ভালো করে বুঝেন তাহলে হবে, কারণ ভুল বুঝবেন না। জলসা মঞ্চে বেশিরভাগ 12টার পরে যদি বক্তা উঠে স্টেজে, মানুষের কান জেগে থাকে কিন্তু ওই যে ব্রেন জেগে থাকে না। রিলেগে বলছি ইনশাআল্লাহ ঘুমাবেন না, খুব সুন্দর কথা বলবেন, তবে একটু ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না। আমাদের আপনাদের চাইতে মেয়েরা কম নয়, ওরাও বেশি আছে, কিন্তু আল্লাহর রহমত মেয়েরা পঞ্চরস বলুন, কাওয়ালি বলুন, অর্কেস্ট্রা বলুন, সব জায়গাতে মেয়েরা বেশি। জালসা মঞ্চেও মেয়েরা বেশি, কিন্তু দুঃখ হলো একটাই, ওরা যেমন শ্রোতা হয় বেশি, জালসা শুনে বেশি, সালা তেমনি ওরা ভুল বোঝে বেশি। বুঝলেন? ওরা যেমন শোনে বেশি তেমনি ভুল বোঝে বেশি। আপনারা ইন্টারনেটে হয়তো শুনেছেন আমার কথা, আমি জালসা বাংলাদেশ বলেছিলাম। কি বলেছিলাম জানেন? আল হায়াউ নিসফুল ঈমান, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে। কেন বলেছিলাম? দুঃখে রাস্তা দিয়ে বক্তাকে নিয়ে আসছে, বেপরদা হয়ে মেলায় ঘুরে বেড়াচ্ছে, কোনো খবরই নেই, আর কমিটি নারা লাগাতে লাগাতে নিয়ে আসছে আমাকে স্টেজে।